নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। দেখতেই পাচ্ছেন এখানে কোনো অনুষ্ঠান চলছে বা চলবে। আজকে 18ই এপ্রিল। আজকে আমার ছোট ননাস যে আছে তার 25তম বিবাহবার্ষিক। তাই আজকে এত বেলুন টেলুন লাগানো হয়েছে, ঘর দুয়ার সাজানো হয়েছে। এখনও ফুল সাজানো হয়নি, কিন্তু কিছুক্ষণ পরে ফুল সাজানো হয়ে যাবে। সন্ধ্যার সময় সব লোকজন আসবে। তো আমরা চলে এসেছি, আমি, আমার মেয়ে আর আমার ছেলে। বাড়ির সবাইকেও আসতে বলেছিল, ওদের কোনো অসুবিধার জন্য ওরা আসেনি। আমরা এখানে এসেছি। এই যে দিদির ঘর দুয়ার দেখিয়ে দিচ্ছি। আর আজকে তো একটা অনুষ্ঠান চলছে, আজকে একটু এলোঝেলো থাকবেই, তাও যতটুকু পেরেছে অতটুকুও পরিষ্কার করে রেখেছে। আর এই যে এখানে সিঁড়ি দিয়ে আমি উঠে যাচ্ছি, দেখতে কি রান্নাবান্না হচ্ছে, দেখে গিয়ে কেমন রান্নাবান্না হচ্ছে আর কি রান্নাবান্না হচ্ছে। তো সন্ধ্যা লেগেই যাচ্ছে, ওরা এখানে লাইটের ব্যবস্থা করছে। আর এখানে যে রান্না করছে সেও আমার একটা দিদি হয়, আর আরেকজন আছে যিনি, সেও দিদি হয়, পাশের বাড়ির দিদি হয়। যিনি নাকি রান্না করছে, যিনি সবজি কাটছে, তিনি হচ্ছে বীরপাড়ার দিদি। আর যিনি নাকি রান্না করছে তিনি আমাদের আত্মীয়তেই দিদি হয়। তো উনি খুব ভালো রান্না করেন। আমি খেয়েছিলাম, রান্না খুব ভালো হয়েছিল। আর এখানে অনেক কিছু আইটেম হচ্ছে। আর এখানে সবথেকে ফেভারিট যেটা আমার দিদির, সেটা রান্না হচ্ছে, সেটা হচ্ছে কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ। ও চিংড়ি মাছ খায় না, কিন্তু এমনি আলাদা করে ওর জন্য রান্না হয়েছিল। ও কাঁঠাল খেতে খুব ভালোবাসে, কাঁচা কাঁঠাল খেতে। আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমার জামাইবাবু এখানে কাজ করছে, টেবিল চেয়ার এগুলো সব ঠিক করছে। তো এখানে হিমি আর হিমির দাদা যাচ্ছে নিচে চকলেট খেতে, ওদের জন্য চকলেট এনেছিল, চকলেট খেতে যাচ্ছে। তো হিমি আবার জিজ্ঞেস করছে যে দাদা আমি কি চকলেটটা খাবো, অনুমতি নিয়ে যাচ্ছে। দাদা তো খুব ভালোবাসে ওকে, ওর জন্যই সব কিছু আনে, চকলেট টকলেট। তো ওকে তো না বলবে না, ওকে তো দিবেই। তো এখানে দেখতে পাচ্ছি আমার যে বাবু আছে, আমার ছেলে, ওরা সব সাজিয়ে গুজিয়ে রেখেছিল এগুলো, আর ও সব খুলে ফেলছে। তা আমি ওকে একটু বকাঝকা করলাম, তারপরে একটু সরে গেল ওখান থেকে। তারপরে কিছুক্ষণ পরে দেখি আবার সেই একই দুষ্টামি শুরু করে দিয়েছে। আর হিমি তো বারবার ওপরে উঠছে আর নামছে। ওই যে ওটা হচ্ছে আমার দিদির, মানে আমার ননাসের জায়ের মেয়ে, মানে ভাগ্নি, আমাদের ভাগ্নি হয়। তো চলো দিদিদের ঠাকুরটা একটু দেখিয়ে দিই, ঠাকুরের আসনটা একটু প্রণাম করে আসি। ঠাকুরের আসন থেকে খুব সুন্দর সাজিয়ে গুজিয়ে রেখেছে ঠাকুরের আসনটা। আর এই যে দেখো চকলেটটা দেখিয়ে দিচ্ছে। ইনি হচ্ছে আমার জামাইবাবুর বাবা, মানে দিদির শ্বশুরমশাই। ও দুটো হচ্ছে ছিল ছেলে, একটা বড় ছেলে, ছোট ছেলে। আর এটা হচ্ছে আমার ননাসের বর। ইনাদেরই আজকে বিবাহবার্ষিক। আর খুব সুন্দর করে ঘর দুয়ার সাজিয়ে রেখেছে। তো আমি ওকে একটু বলছি দেখি তোমাকে একটু ভিডিও করি, ও হেসে ফেলেছে। সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখছে, খুব গোছানো আমার এই ননাস, খুব গোছানো। আর এই যে এখানে দিদি রেডি হয়ে গেছে। আর হিমি এখানে কি করছে দেখো, হিমিকে একটা জামা পরিয়ে দিয়েছি, যেটা পরে এসেছিলো ওটাই পরে দিয়েছি। এখানে দেখো হিমির কত ছোট্টবেলার ছবি, ওর দাদারা ওকে খুব ভালোবাসে, এর জন্য যাতে ও স্মৃতিগুলো ধরে রাখতে পারে এর জন্য ফটো বের করে দেওয়ালে আটকে দিয়েছে। আর হিমি এগুলো এসে নষ্ট করছে। ওর দাদারা ওকে অসম্ভব ভালোবাসে। আর এই যে দিদি এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, ওদের পুরো গেটটা সাজানো হয়ে গেছে। এখন শুধু লোকজন আসার পালা। এখানে বাচ্চা কাচ্চাগুলো খেলছে আর হিমিকে কম হয়ে গেছে। ওই শোনাই বুনু কই একটা কাটলে জায়গাটা ফ্রি হবে। ওই দেখ শেষ, এটা খেলা খতম। তুমি মাসিরা বানাবা।
মিষ্টিও খাই মিষ্টি একটু খাওয়াইতে লাগে এত খাওয়াইতে হবে আজকে বড় ছাড়া রেখে তুই বন্ধকে খাওয়া আর ধান লাগবে না ফোন দিয়ে দিবা ওই জোড়ার মধ্যে দাঁড়াও দিয়ে দাও এই আমাদের পয়সা দ্বারা করে একদিন খাইবে না কেন হয়ে গেছো না এইটুকুই হয় না তো কিছু হলো না আমাদের সবাই কি করতেছিস রে খালি মা উঠা লো উঠা এইবার উঠা দাঁড়া এটা আমরা দিই টেবিলটা সরা তবে আপনারা এরকম করে ধরো জোরে কও জোরে দে ফুল দে তুমি একটা মারা এই এত চিল্লাই রে তো এখানে ফটোশ্যুট করা হচ্ছিল, সবাই নিজেদের মোবাইলে ফটো তুলে নিচ্ছিল, কারণ এই যে 25 বছরের যে সেলিব্রেশন এটা আবার কবে হবে তা জানা নেই। তো স্পেশাল দিনে স্পেশাল মুহূর্তগুলোকে ফটোতে ক্যামেরাতে বন্দি করে রাখছে। তো এখানে এখন ওই যে বাচ্চাগুলো খেলছে, বসে বসে মোবাইল টিপছে, খেলছে, আর এই যে আমাদের যে ভাগ্নি ওদের সঙ্গে বসে আছে। তারপরে আমরা খেতে চলে গেলাম। অনেক কিছু মেনু ছিল। প্রথমে তো পান মশলা দিয়ে দিয়েছিল, এক টিস্যু পেপার দিয়ে দিয়েছিল। তো এখন দিয়ে দিল ভাত, আর এখানে হিমি আর আমি খেতে বসে গেছি। আর যে রান্না করেছে দিদিটা, ওই দিদিটা আর আমার ননাসের যা খেতে বসে গেছি। প্রথমে স্যালাড, লেবু, পাঁপড় দিয়ে দিল, তারপর দিয়ে দিল মসুরির ডাল। ও তো হাত দিয়ে খেতে পারে না, তাও ওকে হাত দিয়ে খেতে বলেছি, কিন্তু ও খেতে চাইছিল না। তাও আমি বললাম সবাই বসছে যখন তুইও হাত দিয়েই খা। মসুর ডালটা খুব ভালো হয়েছিল খেতে। সব কিছু এই দিদিটাই রান্না করেছিল। তারপরে দিয়ে দিল লাউ দিয়ে মাথা দিয়ে ঘন্ট, তারপর কেক দিয়ে দিল। কেকটা ফার্স্টে দেওয়ার কথা ছিল কিন্তু ওরা ভুলে গেছিলো। তারপরে মাছ দিয়ে দিল, কাঁঠাল চিংড়ি দিয়েছিল, ওটা আমি দেখাতে ভুলে গেছি। দই, মিষ্টি, চাটনি সবই ছিল।
আসলে পাশে বাচ্চা খেতে বসেছিল তো এর জন্য অনেক কিছু দেখিয়েছি, অনেক কিছু দেখাতে পারিনি। তো বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, আর একটা লাইক কমেন্ট দিয়ে শেয়ার। আপনাদের ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।